সচিন টেন্ডুলকার কিংবা এলিস্টার কোকের একটাও নেই, কিন্তু আমার দেশের নাজমুল শান্তের আছে দুইটা টুইন্টন। স্যার ব্রডম্যান কিংবা এলিস্টার কোক বর্তমান সময়ের, জো রুট, ব্রায়ান লারা, বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা হাশিম আমলাদেরও আছে মাত্র একটা করে টুইন্টন। আমার দেশের সবচেয়ে সমালোচিত, সবচেয়ে নিন্দিত, সবচেয়ে ট্রলের শিকার, সবচেয়ে বোলিং করা হয় যেই ব্যক্তিটারে, সেই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর আছে দুইটা টুইন্টন। মানে একই ম্যাচে হচ্ছে পরপর 2 ইনিংসে জোড়া সেঞ্চুরি। নাজমুল শান্ত এই রেকর্ডটা একবার করে নাই, দুইবার নাজমুল শান্তই টুইন্টন করছেন। খারাপ সময়ে আমরা কি ছিলাম নাজমুল শান্তের পাশে? আমরা যেভাবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিমের আমলে বাংলাদেশ হারলেও কান্না করতাম, আয়সা স্ট্যাটাস দিতাম, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। সেই আমি, আপনি, আমরা কি বর্তমানে স্ট্যাটাস দেই হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ? না, আমরা এখন বলি আমাদের লজ্জা নাই, তাই নাজমুল শান্তের বাংলাদেশের খেলাটা দেখি। নাজমুল শান্ত একবার আক্ষেপ নিয়ে মা দিবসে মিডিয়াতে কান্না করতে করতে বলছিল, খারাপ সময় আমার মা বাদে কেউ পাশে থাকে নাই। আরেকবার একটা কথা বলছিল যে আমি যখন দেশের হয়ে খেলি, যে পরিমাণ ট্রল আমারে নিয়ে করা হয়, আমার মনে হয় আমি দেশের বিরুদ্ধে খেলি। একটা মানুষ কতটা কষ্ট পাইলে, কতটা চেষ্টা করার পর ব্যর্থ হইলে এই কথাটা বলতে পারে যে আমার মনে হয় আমি দেশের বিরুদ্ধে খেলি, এই পরিমাণ গালি আমার হজম করতে হয়। নাজমুল শান্তের থেকে একটা জিনিস শেখার আছে, শুধু ক্রিকেট না, শুধু গৌরবময় হচ্ছে অনিশ্চয়তার খেলা ক্রিকেট না, বাস্তব জীবনে কতটুক সমালোচনা, ট্রল, সবকিছুর পর মানসিকভাবে নিজের হচ্ছে শক্তভাবে রাখাটা, পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে পারফরমেন্স দিয়ে জবাব দেওয়াটা। শান্তর জায়গায় অন্য কেউ হইলে হয়তো মিডিয়াতে আসা কান্না কইরা অবসর ঘোষণা করতে পারত, কিন্তু নাজমুল শান্ত দেখাইলো যে পারে, সে সবসময় পারে। নাজমুল শান্ত বুঝাই দিছে একটা দিনের প্রথমে আপনি বৃষ্টি দেখা কিংবা মেঘাচ্ছন্ন আকাশ দেখা কল্পনা করতে পারেন না বিকেলটা কেমন হইব। শান্ত দেখাইছে একটা খারাপ সময় দেখাও আপনি আপনার কল্পনার বাইরে থাকবো যে কিভাবে কামব্যাক করা যায়। এই কামব্যাক রিয়াল মাদ্রিদের বিপক্ষে হচ্ছে বার্সেলোনার কামব্যাক কিংবা রিয়াল মাদ্রিদের কামব্যাক, ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করছিল, সব কামব্যাকের গল্পেও হার মানাইতে পারে নাজমুল শান্ত।